নমস্কার, আমি অনুপ। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু খুব বেশি দিচ্ছে ডাব্লিউবি। আপনি যদি ফলো করেন তাহলে ডাব্লিউবি এসএসসি গ্রুপ ডি যে পরীক্ষায় পড়েছিল ওখানে ওই ধরনের কোয়েশ্চেন পড়েছে, এবং ডাব্লিউবি গ্রুপ ডি এসএসসি এই ধরনের কোয়েশ্চেন পড়ার খুবই চান্স আছে এবং পড়বেই এক দুটো কোয়েশ্চেন, ঠিক আছে, সব জায়গায় পড়ে। এক্ষেত্রে দুটো জিনিস আপনাকে আছে, একটা হচ্ছে সরল সম্পর্ক আর একটা ব্যস্ত সম্পর্ক। সরল সম্পর্ক হলে আপনাকে সবসময় পজিটিভ ধরতে হবে প্লাস, যদি ব্যস্ত হয় তাহলে আপনার মাইনাস হবে, ঠিক আছে, যদি কম হয় তাহলে মাইনাস। তাহলে দেখুন দুটো অঙ্ক করলেই বোঝা যাবে। যদি 12 কেজি চালের দাম 180 টাকা হয় তবে 20 কেজি চালের দাম কত। দেখুন চালের দাম কত, যেটা দাম বলবে ওটা সবসময় লাস্টে লিখতে হয়, যাতে বের করতে হয়। তাহলে আমি লিখলাম 12 কেজি চালের দাম যদি 180 টাকা হয় তাহলে 20 কেজি চালের দাম কত, এক্স ইকুয়াল টু কত। তাহলে কী করবো, এক্স ইকুয়াল টু 180 লিখেছি গুণিত, এই দেখুন তাহলে কি 12 কেজি চালের দাম যদি 180 হয় তাহলে 20 কেজি চালের দাম বেশি হবে না কম হবে? নিশ্চয়ই বেশি হবে। বেশি হয়েছে বলে আমি বেশি উপরের দিকে ওঠার চেষ্টা করছি, তাহলে প্লাস। তাহলে কী লিখলাম, 180 গুণিত, এটা এদিকে বেশি হয়েছে তাহলে কী হবে 20/12, যেন 20/12, তাহলে 12 15 180, তাহলে 15 আর 20 30 অ্যান্সার। একই রকম যদি 10 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে তবে 15 জন লোক কাজটি কত দিনে করতে পারবে, কত দিনে করতে পারবে। তাহলে দিন সংখ্যা লাস্টে, জনসংখ্যা আমি লিখেছি 10 জন লোক 12 দিনে করতে পারে, 15 জন লোক কত দিনে করতে পারবে। দেখুন অবশ্যই আপনারা দেখুন 10 জন লোক যদি 12 দিনে করতে পারে তাহলে 15 জন লোক জনসংখ্যা বাড়ছে, তাহলে কম দিনে কাজটা করতে পারবে। কম হলে কী হবে, এটা নিচের দিকে নামবে, তাহলে মাইনাস। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, 12 ইন্টু এদিকে নেমেছে, তাহলে কী হবে 10/15 হবে, 10/15, 3 4 12, 3 5 15, 5 2 10, 2 4 8, 3। Okay, thank you, and please subscribe my channel, and thank you for watching this video.